ওয়ালা তাদু আইনাকা, ও পয়গম্বর আপনি গরিব সাহাবীদের কাছ থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে রাখেন না। ওয়ালা তাদু আইনাকা আনহুম, তাদের কাছ থেকে আপনি দূরে সরে যায়েন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া চাকচিক্যর প্রতি খেয়াল কইরা আপনি আমার গরিব উম্মতদেরকে রাইখা যায়েন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ও পয়গম্বর ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ আপনি কথা মানেন না। ওয়াইন ইবনে হাসানের কথা আপনি মানেন না কেন? আপনার দলের ভিতরে আছে বেলাল, আপনার দলের ভিতরে আছে সালমান ফারসি, আপনার দলের ভিতরে আছে আবু বকর, আপনার দলের ভিতরে আছে ওমর, আপনার দলের ভিতরে আছে আলী। এই সমস্ত গরিব সাহাবীদেরকে রাইখা ওই ওয়াইন ইবনে হাসানের কথা আপনাদেরকে পৃথক কইরা দিয়েন না। ওয়ালা তাদু ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এই ওয়াইন ইবনে হাসান বলতেছে ঈমান আনবে, আপনার কাছে বলতেছে ঈমান আনবে না। না না, এই ওয়াইন ইবনে হাসান মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এরা আমার জিকির থেকে অনেক দূরে দূরে আছে, এরা আমার জিকির করে না, এরা আমার কাছ থেকে অনেক দূরে। ওয়াত্তাবা হাওয়া, এরা কুপ্রবৃত্তির অনুসরণ করে। ওয়া কানা আমরুহু ফুরুতা। অধ্যকার 1 নং প্রাণগেট বাইতুল ফালাহ মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোন। রব্বে কারীম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদ, সেই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমরা আমাদের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জনিত কণ্ঠে সমস্বরে সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সম্মুখে একটি বিষয়ের উপর আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হলো ধনীদের গরিবের প্রতি ঘৃণা করার কি কারণ, পাশাপাশি ধনী ব্যক্তি যদি গরিবকে ঘৃণা করে, উপহাস করে, ছোট নজরে দেখে, খাটো নজরে দেখে, তাহলে তার শাস্তিটা কি হিসাব এবং নিকাশ হবে, এই বিষয়ের উপর খেয়াল করে আজকে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। ধনী ব্যক্তিদের গরিবদের প্রতি ঘৃণার ভাব, ছোট নজরে দেখা, উপহাস করা করলে কি হবে, জায়েজ না না জায়েজ, এই বিষয়ে কিছু আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। এই দুনিয়ার ভিতরে সুদ, ঘুষ, যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, যত ধরনের অন্যায় হইতে পারে, যত ধরনের রোগ এই দুনিয়ার মধ্যে আছে, পৃথিবীর মধ্যে যদি সেই রোগের ওষুধ যদি নাও পাওয়া যায়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন এক কোরআন দান করেছেন, এই কোরআনের ভিতরে সেই রোগের ওষুধ আছে। কন্যা সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে সেই রোগের আল্লাহ তাআলা ওষুধ বর্ণনা করেছেন। সুদখোরের কি ওষুধ কোরআনে বর্ণনা করেছেন। ঘুষখোরের কি ওষুধ, এটা একটা রোগ। সুদ খাওয়া একটা রোগ, ঠিক না? ঘুষ খাওয়া, দুর্নীতি করা, অন্যের জায়গা দখল করে নেওয়া, মা বাবাকে সেবা না করা, আত্মীয় স্বজনের হক আদায় না করা, এইগুলো রোগ কি রোগ না? রোগ। এই রোগের ওষুধও আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো যত রোগ আছে এর ভিতরে একটা রোগ হলো ধনী যে সমস্ত ব্যক্তিরা আছে, এই ধনী ব্যক্তিরা গরিবদেরকে ছোট নজরে দেখে, খাটো নজরে দেখে, উপহাস করে, ঘৃণা করে। ঠিক না? এটাও একটা রোগ। এটাও কি একটা রোগ।
আল্লাহ তাআলা এই রোগের ঔষধ সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করছেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের সমাজে ধনী কারা গরিব কারা? আমাদের সমাজে ধনী আছে না নাই? গরিব, ধনীও আছে গরিবও আছে। এখন কে ধনী কে গরিব এটা একটা হিসাব নিকাশ জানা থাকা দরকার। অনেক মানুষ আছে যারা আসলে প্রকৃতার্থে ধনী, এরপরেও নিজেকে ছোট মনে করে, গরিব মনে করে। আবার এমন মানুষ আমাদের সমাজে পাওয়া যায় যে ওরা হলো গরিব কিন্তু নিজেকে এমন ভাবে সমাজের মধ্যে ফুটিয়ে তোলে মনে হয় জমিদারের সন্তান। ঠিক কি ঠিক না? তাহলে হুজুর এমন একটা কথা বলেন যে গরিবকে গরিব ধনীকে ধনী চেনা যায়, এটার কোনো মাপকাঠি আসেনি? বলে হ্যাঁ, এটারও মাপকাঠি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহ তাআলা ইসলামের ভিতরে বর্ণনা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কি ধনীকে? যার কাছে 52.5 তোলা রূপ অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এই মূল্যের আসবাব জিনিসপত্র যদি কারো কাছে 1 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তি হলো ধনী। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি কি? ধনী। তাই ধনী মাপার মাপকাঠি পাইলাম, শরীয়ত বলে দিয়েছে কারো কাছে যদি 52.5 তোলা রূপ অথবা 7.5 তোলা স্বর্ণ বা এই মূল্যের কোন টাকা অথবা জিনিসপত্র যদি তার কাছে 1 বছর পর্যন্ত তার হাতে থাকে, তাহলে শরীয়ত বলে ওই লোকটা ধনী। এই লোকটা কি? ধনী। আর যদি কারো কাছে না থাকে তাহলে কি? গরিব। তা ধনী ছিলাম, গরিব ছিলাম। এবার আসুন আমাদের সমাজে ধনী যে আছে, এই ধনী আবার 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। 3 প্রকার। কিছু ধনী হলো হাজারপতি, লাখপতি, কোটিপতি। ঠিক ঠিক না? তাহলে হাজারপতিও ধনী, লাখপতিও ধনী, কোটিপতিও ধনী। ধনীরা ভাগ করলাম 3 ভাগে। গরিবও 3 প্রকার। গরিব কয় প্রকার? আর একটু জোরে বলেন। 3 প্রকার। একটা হলো গরিব, একেবারে গরিব, বেকার গরিব, শ্রমিক গরিব। আরেকটা হলো গরিব, একটা কি? গরিব। আরেকটা হলো বেকার গরিব, আরেকটা কি? শ্রমিক গরিব। আবার বলেন গরিব কয় প্রকার? 3 প্রকার। কথাগুলো বোঝানোর জন্য আপনাদের কাছে ভেঙে ভেঙে বলছি। আমাদের সমাজে গরিবও 3 প্রকার। এক প্রকারের নাম কি বললাম? একেবারেই গরিব। আরেকটা হলো বেকার গরিব, আরেকটা হলো শ্রমিক গরিব। প্রত্যেকটা সংজ্ঞা জানা থাকা দরকার। গরিব কারা? গরিব হলো এমন একজন ব্যক্তি যে কাজ করার মতো সামর্থ্য নাই, শক্তি নাই, কমজোর, মাহুর, অপারগ, অন্ধ, ল্যাংড়া, কানা, সে একটা কিছু কইরা খাইবে সেই সামর্থ্য তার মধ্যে গরিব। ওদেরকে পাইলাম। আরেকটা গরিব হইলো বেকার গরিব। অনেক আছে। সরকারি বেসরকারি ভাবে একটা জরিপ হয়েছিল যে বাংলাদেশে বেকার কতজন আছে। এই দেশের মধ্যে প্রায় 2 কোটি শিক্ষিত শুধু বেকার। কয় কোটি? 2 কোটি যদি শিক্ষিত বেকার হয়, তাহলে অশিক্ষিত বেকার কতগুলো আছে? ঠিক কি না? তাহলে ওরা বেকার গরিব। বেকার গরিব মানে ওরা কাজ পায় না, কাজ পায় না, চাকরি পায় না। ঠিক কি ঠিক না? শক্তি আছে, সামর্থ্য আছে, সব আছে, কিন্তু ও যে একটা কিছু করে খাবে, কাজ পায় না, কাজ পায় না। এমন মানুষ আছে না? না। এরা কি গরিব? ভুলে গেছে। বেকার গরিব, বেকার বেকার। ওরা বেকার গরিব। প্রথম প্রকার বললাম মিসকিন গরিব।
অসহায়, আত্রা ল্যাংড়া কানা, কারো কাছে যে যাইবে সেই সামর্থ্য পর্যন্ত নাই, কমজোর, এই জন্য সে গরিব। আরেকটা হলো বেকার গরিব, সে কাজ পায় না, ঘুরে কিন্তু কাজ পায় না, চাকরি পায় না, সেও গরিব। ঠিক ঠিক না? আরেক প্রকারের গরিব হলো শ্রমিক গরিব। কি গরিব? শ্রমিক। দেখবেন এই যে প্রাণ আরএফএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মধ্যে, চরকা টেক্সটাইলের মধ্যে যে সমস্ত শ্রমিক আছে এরা হলো শ্রমিক গরিব। ক্ষেত কামারে যে সমস্ত কৃষক ভাইয়েরা আছে এরা হলো কি গরিব? শ্রমিক গরিব। আরেকটু ভেঙ্গে বলে হুজুর, আরেকটু ভেঙ্গে বললে বলতে হয় আনেতে খায়। বুঝেন না? মানে এত টাকা কামায়, এই টাকা দিয়ে আসে কখনো ধনী হইতে পারে না। কি হইতে পারে না? ধনী হইতে পারে না। সে কি গরিব? শ্রমিক গরিব। তাই বলেছিলাম যে গরিব কয় প্রকার? 3 প্রকার। ধনী কয় প্রকার? 3 প্রকার। হাজারপতি, লাখপতি, কোটিপতি। গরিব 3 প্রকার। মিসকিন গরিব, বেকার গরিব, শ্রমিক গরিব। এই যে 3 প্রকারের গরিবকে, এই 3 প্রকারের যে ধনী আছে এরা এই 3 প্রকারের গরিবকে 4 ভাবে ঘৃণা করে, 4 ভাবে ছোট নজরে দেখে, 4 ভাবে উপহাস করে। ঠিক না? কয় প্রকারের ধনী? কয় প্রকার? 3 প্রকারের ধনী 3 প্রকারের গরিবকে উপহাস করে কয় ভাবে? 4 ভাবে। 1 নাম্বার উপহাস করার কারণ হলো তার সম্পদ না থাকার কারণে। কি না থাকার কারণে? সম্পদ নাই। এর লগে চলতাম, এর লগে চললে আমার ইজ্জত সম্মান হারাইতাম। ও তো একটা ফকিন্নির ফোলা। ঠিক না? ও তো একটা ফকিন্নির ফোলা, ওর সাথে চললে আমার ইজ্জত সম্মান হারাইতাম নাকি? তাহলে এই জায়গায় যে ধনী যে গরিব রে উপহাস করছে, ঘৃণা করছে, খাটো নজরে দেখছে, কোন কারণে? সম্পদ না থাকার কারণে। কি থাকার কারণে? না থাকার কারণে, সম্পদ না থাকার কারণে। আরেক প্রকারের হলো কাজের কারণে উপহাস। বললাম কয় কারণে উপহাস? 4 কারণ। কয় কারণ? 4 কারণ। নাম্বার 2, কোয়ে যে কাজ করে ওর সাথে চলে আমার ইজ্জত সম্মান হইতাম নাকি? আমি এত বড়, এত দামে চাকরি করি, আর ওর সাথে চলে আমার ইজ্জত সম্মান তো সব শেষ হয়ে যাবে, এই জন্য ওর সাথে কি করা যাবে না, চলো। তাহলে সে যে ধনী ব্যক্তি যে ঘৃণা করলো, ওই গরিব ব্যক্তি কাজের কারণে ঘৃণা করছে। ঠিক না? নাম্বার 3, পোশাকের কারণে। যে জীর্ণ শীর্ণ নোংরা পোশাক পরে, যেমনি চলাফেরা করে, ওর সাথে যদি আমি একটা পিক তুলি, একটা ছবি তুলি, তাহলে তো আমার ইজ্জত সম্মান সব যাইবে। তুই কার লগে কি করলি? ঠিক না? ওর সাথে আমি কেমনে চলি? বাজারে ঘাটে যাই, ও তো পোশাক ভালো না, একসাথে রিক্সাতে গেলেও কামলা বেড়ার লগে দেওয়া যায়, বড় লোক বেড়া যায়, কোটিপতি যায়, আমার ইজ্জত সম্মান যাইব। এই জন্য তারে যে ঘৃণা করলো, উপহাস করলো, কিসের কারণে? পোশাকের কারণে। কিসের কারণে? পোশাকের কারণে। নাম্বার 4, ধনী ব্যক্তি যে গরিব ব্যক্তিকে ঘৃণা করে খাবার দাবারের কারণে। কিসের কারণে? ও কি খায়? শুধু ফার্মের মুরগি আর ফাঙ্কাস মাছ খায়, আর আমি দেশি মুরগ ছাড়া কিছু খাই না। ঠিক। এই যে উপহাস গুলো করলো ধনী ব্যক্তিরা গরিব ব্যক্তিকে কয় কারণে? এটি কি আমি শুধু বানায়া বলতেছি নাকি এটার কোন নিয়ম নীতি আছে না? নাই। নিয়ম নীতি কি? নিয়ম নীতি হলো তাফসীরে কিতাবের মধ্যে এইভাবে আসছে, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে গরিবদেরকে ধনী ব্যক্তিরা হাজারপতি বলেন, লাখপতি বলেন, কোটিপতি বলেন, এরা এভাবে উপহাস করে, এভাবে ঘৃণা করে, গরিবদেরকে এই 4 কারণে ঘৃণা করে, এই 4 কারণে ছোট নজরে দেখে, এই 4 কারণে খাটো নজরে দেখে। কথা বলেন ঠিক না? আমার আজকের আলোচনাটাকে আমি 3টা ভাগে ভাগ করতেছি। কয় ভাগে? কথাগুলো বুঝেন তাহলে মজা লাগবে। 1 নম্বর কারণ, ধনী ব্যক্তিরা যদি গরিব ব্যক্তিকে উপহাস করে, এটা জায়েজ নাকি না জায়েজ? যদি না জায়েজ হয় তাহলে তার শাস্তিটা কি? ঠিক না? দুনিয়াতে এবং পরকালের শাস্তিটা কি?
ঠিক না? শাস্তিটা দুনিয়াতে হবে, পরকালে হবে, এইগুলো বর্ণনা করব। এই করতে গিয়া আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতটা হলো সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সেই জায়েজ নাজায়েজের কথা, ধনী ব্যক্তি গরিবকে উপহাস করতে পারবে কিনা, খাটো নজরে দেখতে পারবে কিনা, এই বিষয়টা আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াতের ভিতরে সুবিস্তারে বর্ণনা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন যে 28 নম্বর আয়াতটা যে আছে, 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ধনী ব্যক্তি গরিবকে উপহাস করতে পারবে কিনা, জায়েজ না না জায়েজ, শাস্তিটা কি, এটা আল্লাহ বর্ণনা করেছেন। শুধু তরজমা করলে বুঝে আসবে। এই আয়াতের যদি তরজমা করি তাহলে আপনারা কিচ্ছু বুঝবেন না। এই জন্য এই আয়াতের অর্থ বুঝতে হলে, আমার কথা, আমার আলোচ্য বিষয় বুঝতে হলে আপনাদের যাইতে হবে এই আয়াতটা যেই সূরার মধ্যে নাযিল হয়েছে, এই সূরার শানে নুজুল জানতে হবে। তাহলে সূরাটার নাম কি বলেছিলাম? সূরাতুল কাহাফ। তাহলে সূরাতুল কাহাফের শানে নুজুল জানলে, এরপরে এই সূরা, এই আয়াতের শানে নুজুল জানলে এরপরে কিছুটা বুঝে আসবে। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা সংক্ষেপে একটু জেনে নেই সূরাতুল কাহাফের শানে নুজুলটা কি, কেন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাযিল করলেন। ভাইরা আমার, মক্কার কাফেররা, মক্কার বেঈমানরা, মক্কার মুশরিকরা, ওরা আল্লাহর নবীর কাছে আসছে। ওরা ওদের পূর্বের কিতাবের মধ্যে অনেক কিছু জানতে পারছে, জানার পরে আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা বলে যে মুহাম্মদ, 3টা প্রশ্ন করব, সেই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা সবাই, আমরা মক্কা যারা আছি নেতৃস্থানীয় সবাই তোমার হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে যাব। কারা কয়? জোরে বলেন। কাফেররা বলে তোমার হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে যাব, কিন্তু আমাদের 3টা প্রশ্ন আছে আমাদের ভিতরে, সেই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা তোমার হাতে মুসলমান হয়ে যাব। এখন আপনারাই বলেন প্রশ্ন কয়টা? 3টা। নাম্বার 1, হে মুহাম্মদ, রূহ কি জিনিস, আত্মা কি জিনিস, এটা উত্তর দাও, তাহলে ঈমান গ্রহণ করব। ঠিক কি ঠিক না? আর একটু জোরে বলেন। 2 নাম্বার প্রশ্ন, মুহাম্মদ বলে কি? 2 নাম্বার প্রশ্ন হলো, এমন যুবক, যে এমন যুবকের দল যারা এরকম ভাবে, যাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে নাই, যাদের কাছে এরকম ভাবে কালিমার দাওয়াত পৌঁছে নাই, কোন নবী রাসূল যায় নাই, কোন গাউস কুতুব কেউ যায় নাই, তাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, এরপরেও তারা নিজে নিজেই এক আল্লাহকে চিনে, এক সত্তাকে চিনে, ঈমান নিয়ে আসছে, এদের নাম কি? এদেরকে একটু বলে দাও। তাহলে প্রশ্ন কয়টা গেল? 3 নাম্বার। হে মুহাম্মদ, 3 নাম্বার প্রশ্ন তোমার কাছে জানতে চাই। বলে কি? বলে ওই বাদশার নাম বলো, ওই বাদশাকে যে ইসলামের পতাকা উড্ডয়ন করে এরকম ভাবে যখন পশ্চিম দিকে গেছে, পশ্চিম দিকে বিজয় করে নিয়েছে, যখন পূর্ব দিকে গেছে, পূর্ব দিকে বিজয়, সব দেশ বিজয় হয়ে গেছে, যখন দক্ষিণে দক্ষিণ দেশ বিজয়, যখন উত্তরে উত্তরে সব এলাকা বিজয়, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে কালিমার পতাকা উড়াইছে, সারা পৃথিবী একবারে মুসলমানের ছায়াতলে, ইসলামের ছায়াতলে এসে গেছে, এদের নাম কি? ওই বাদশার নাম কি? প্রশ্ন কয়টা হলো? 3টা। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে মুহাম্মদ, আমরা তোমার প্রতি ঈমান আনবো। সুবহানাল্লাহ বলেন। এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এই 3টা প্রশ্নের উত্তর দিলে যদি তোমরা মুসলমান হয়ে যাও, ঠিক আছে, তাহলে
আগামী কালকে তোমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দেব। সুবহানাল্লাহ। কোন দিন? কোন দিন? আগামী কালকে সেই তিনটা প্রশ্নের উত্তর আমি মুহাম্মদ তোমাদেরকে দেব। কিন্তু ঘটনা হলো একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, একাধারে 14 দিন পর্যন্ত চলে গেল। আল্লাহর নবীর কাছে কোনো ওহী আসে না। কথা হইল, রাসূল যে কথা বলতেন ওনার মন গড়া বলতেন। আর একটু জোরে বলেন। রাসূল কোনো কথা মন গড়া বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল যা বলতেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আসতো, আর সেটাই আল্লাহর নবী 23 বছরের জিন্দেগীর মধ্যে নজমান আয়াতান আয়াতান যা আসছে তাই উম্মতের কাছে, সাহাবায়ে কেরামের কাছে বিলাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূল তো ভাবলেন কালকে লাগবে না, 24 ঘন্টার এর আগেই আমার কাছে জিবরাইল আয়েশা আল্লাহ তাআলা আমাকে সেই বিষয়গুলো জানায় দিবে। সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহর নবী যে সময় নিলেন কয়দিন? একদিন। বললো যে আগামী কাল উত্তর দেব তোমাদের সেই প্রশ্নে। যদিও দেখতেছি আগামীকালকে দিব, তাহলে ওই আসতো না কেন? আরে রাসূল তো কোনো মন গড়া কোনো কথা বলেন না। রাসূলকে জিবরাইল আসলেই কথা বলে, এরপরে রাসূল এইগুলো জানান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাবলেন যে 24 ঘন্টা সময় নিছি, এর আগেই তো আমি এটা জানাই দিতে পারবো। কিন্তু ঘটনাক্রমে মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর নবী ইনশাআল্লাহ বলে নাই, না বলার কারণে 14 দিন পর্যন্ত রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য 14 দিন পর্যন্ত ওহী আল্লাহর কাছে নবীর কাছে আসে। কয়দিন? রাসূল তো পেরেশান, রাসূল তো পেরেশান হয়ে গেছে। আমি কি জবাব দেব? মক্কার কাফের মুশরিকরা ওরা আনন্দে আত্মহারা যে আমরা যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারে নাই, সুতরাং আমাদের আর ঈমানও আনতে হবে না, ইসলামও গ্রহণ করতে হবে না। 1 দিন 2 দিন 3 দিন এমনই ভাবে রাসূল পেরেশান বিচলিত হয়ে গেলেন। 15 দিনের মাথায় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সেই কাফেরদের 3টা প্রশ্নের উত্তর আল্লাহর নবীর মাধ্যমে দিয়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার যে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ রূহ কি জিনিস? আল্লাহ বলে আসআলুনাকা আনির রূহ, আসআলুনাকা আনির রূহ। আপনাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে। রূহটা হলো এটা আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা আদেশ। সুবহানাল্লাহ। রূহ সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। 2 নম্বর জানিয়ে দিয়েছেন যে তোমরা প্রশ্ন করছিলে যে ওই যুবকগুলো কারা যারা যাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে নাই, কালিমার দাওয়াত পৌঁছে নাই, কোন নবী রাসূল যায় নাই, তারা এমনিতেই ইসলাম গ্রহণ করছে। ওরা কারা? ওদেরকে বলা হয়, আরবিতে বলা হয় আসহাবে কাহাফ, এবং বাংলাতে বলা হয় গুহাবাসী। বাংলাতে কি বলা হয়? গুহাবাসী। ওই গুহাবাসীর ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের ভিতরে বলে দিয়েছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ তাআলা এই আসহাবের কাফের উত্তর, এই গুহাবাসীর উত্তর আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে নবীর মাধ্যমে এদেরকে জানিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করেছিল ওই বাদশার নাম কি? যেই বাদশা পশ্চিমে গেছে পশ্চিমের দেশ বিজয়, পূর্বে গেছে পূর্বের দেশ বিজয়, উত্তরে গেছে উত্তরের দেশ বিজয়, দক্ষিণে গেছে দক্ষিণের দেশ বিজয়। এই বাদশার নাম কি? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। হে উম্মতেরা শুনো, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। ও নবী, আপনাকে ওরা যিলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আমি বিস্তারিতভাবে যিলকারনাইনের ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করব। কন্যা সুবহানাল্লাহ। আমার এই তিনটা বিষয় আমার বোঝানোর উদ্দেশ্য না, এই 3টা বিষয় বর্ণনা করা আমার কি না
উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হইল গরিবের প্রতি ধনী ব্যক্তিদের কি ঘৃণা করা, এইটা বিষয়। এই সূরাতুল কাহাফ যে নাজিল হইল, সূরাতুল কাহাফ যে নাজিল হইল কয় প্রেক্ষাপটে? জোরে বলেন। এই 3 প্রেক্ষাপট সামনে নিয়ে যখন সূরাতুল কাহাফ নাজিল হইল, তখন আল্লাহর নবী যে যাই হোক একদিন না 2 দিন না 3 দিন না 15 দিনের মাথায় উত্তর দিছে কি দিছে না? একটু জোরে বলেন। উত্তর দিছে। উত্তর দেওয়ার পরেও এবার তারা কয় মুহাম্মদের উত্তর দেয়া হইছে, মুহাম্মদ এটা কি কইছে, মুহাম্মদের উত্তর দেয়া হইছে, এটা কি কয়, এটা কি কয়। তাহলে তো এবার কথা হইলে ইসলাম গ্রহণ করতে বুঝতেছেন না? এবার তো তুমি সত্য ছিল 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারো, আমরা কি করব? মুসলমান হয়ে যাব। তা নবী একদিন না হোক 2 দিন না হোক 15 দিন মাথায় যেহেতু উত্তর দিছে, শর্ত অনুযায়ী এখন মক্কার নেতৃবৃন্দ মুহাম্মাদের হাতে মুসলমান হওয়ার কথা, ঠিক কি ঠিক না? কিন্তু এবার ওরা টাল বাহানা শুরু করে দিছে। কি টাল বাহানা? এবার আসুন আমার আলোচ্য আয়াতের দিকে। সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত যে নাজিল হইল, কেন নাজিল হইল, এখন সেই ঘটনা, এখন সেই 28 নম্বর আয়াত কেন নাজিল হইল, এটা শানে নজুলটা বুঝতে হবে, তাহলে অর্থ বুঝে আসবে শানে নজুলটা কি। যখন আল্লাহর নবী বললে মক্কার কাফেররা তোমরা তো আমার সাথে শর্ত করছো, তাহলে এবার ইসলাম গ্রহণ করে নাও। তখন মক্কার কাফেরদের মধ্যে একজন ছিল উয়াইনা ইবনে ইসম, কোন কিতাবে আছে হাসান, সেই উয়াইনা বদমাইশ জাহেল, সেই উয়াইনা আল্লাহর নবীর কাছে আয়েশা এখন পোল্টি মারতেছে। পোল্টিটা কেমনে মারে? আল্লাহর নবী কে আয়েশা বলে, এ মুহাম্মদ তোমার শর্ত অনুযায়ী তো তোমার কাছে মুসলমান হইতামে, ঠিক আছে, কিন্তু এখন সমস্যা আছে একটা। বলে সমস্যাটা কি বর্ণনা করো? সমস্যাটা হলো তোমার দলের মধ্যে বেলাল, হাফসি বেলাল, কালো কুসি কাওয়া সাইতা কাকে সাইতে আরো কালো, সালমান ফারসি, এরকম একবার নিতান্ত গরিব। তোমার যে সাথীবর্গ যারা আছে, সাহাবী যারা আছে, এরা একবারে গরিব মানুষ। এদের সাথে যদি এরা যে বৈঠকে বসে, এই বৈঠকে যদি আমরা নেতৃবৃন্দরা বসি, তাহলে তো আমাদের মান সম্মান সব শেষ। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে তো আমাদের মান সম্মান সব শেষ। তাহলে এক কাজ করো মুহাম্মদ, তোমরা এই গরিবদের জন্য আলাদা একটা মজলিস করো, আর আমরা যারা ধনী নেতৃবৃন্দ আছি আমাদের লাগে আরেকটা মজলিস করো, তাহলে আমরা তোমার কাছে ইসলাম গ্রহণ করব। কথাটা কি বুঝতেছেন? এটা হলো শানে নজুল। 28 নম্বর আয়াতে কারিমার শানে নজুল। উয়াইনা লোকটার নাম কি? ওয়াইনা ইবনে ইসম, কোন কিতাবে আছে হাসান। সেই ওয়াইনা, হাসানের ছেলে ওয়াইনা, সেই দুষ্ট প্রকৃতির লোকটা আল্লাহর নবীকে বলতে লাগলো যে মুহাম্মদ, এই তোমার দরবারে তো গরিব মিসকিনরা ভরপুর, এদের সাথে আমরা বসে আমাদের মান সম্মান হারাইতাম না, এদের জন্য আলাদা একটা বৈঠক করো, আমাদের জন্য আলাদা একটা বৈঠক করো, তাহলেই তোমার কাছে ইসলাম গ্রহণ করব। এবার আসুন, আল্লাহর নবীও একটু ইচ্ছা করলো, আচ্ছা মজলিস যদি 2টা ভিন্ন করলে সমস্ত কাফেররা যদি ঈমান নিয়েও আসে, তাহলে তো ভালো হইলো, একটু পৃথকটা করলাম, এরপর তো ঈমান। আরে আল্লাহর নবী তো চায় কোন উম্মত জাহান্নামে যাও। আরো জোরে বলেন। আল্লাহর নবী যদি চাইতেন কোন উম্মত জাহান্নামে যাক, তাহলে আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইতো না, তায়েফের ময়দানে রক্তাক্ত হইতো না। কথা বলেন ঠিক কিনা? উনি তো দয়ার নবী, উনি তো মায়ের নবী, উনি তো চান না যে কোন উম্মত জাহান্নামে যাক। তাই আল্লাহর নবী এবার বলতে লাগলো যে একটা কাজ করো। আল্লাহ নবী চিন্তা করলো, মসজিদ যদি 2টা ভিন্ন করলে এরপরেও যদি এরা ঈমান নিয়ে আসে, তাই 2টা একটু ভিন্ন করেই ফেলে। কিন্তু এই ঘটনা দেখতেছে কে? আরো জোরে বলেন। আল্লাহ যখন এই বিষয় অবলোকন করতেছে, দেখতেছে, তখন আল্লাহ নবীও চাইতেছে যে মজলিস ভিন্ন করে দেবো, গরিবদেরকে এক জায়গায় রাখবে, ধনীদেরকে আরেক জায়গায় রাখবে। সাথে সাথে আল্লাহ সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আয়াতটা কি? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم
তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا ওগো পয়গম্বর ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম আপনি নিজেকে আবদ্ধ রাখুন ওই সমস্ত মানুষদের সাথে ওই সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে নিজেকে আবদ্ধ রাখুন ইয়া মুহাম্মদ ইয়াদউনা রাব্বাহুম যারা তাদের রবকে ডাকে বিল গাদাতি সকাল বেলায় ডাকে ওয়াল আশিয়ে সন্ধ্যায় সকাল সন্ধ্যায় যারা আল্লাহকে ডাকে এবং ইউরিদুনা ওয়াজহাহু এবং যাদের দৃষ্টিভঙ্গি হলো একমাত্র আল্লাহকে পাওয়ার তারা হলো সাহাবায়ে কেরাম গরীব সাহাবায়ে কেরাম ওগো পয়গম্বর আপনি গরীব সাহাবীদের প্রতি আপনি মিলেমিশে থাকেন সুতরাং আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন ওয়ালা তাদু আইনাকা ও পয়গম্বর আপনি গরীব সাহাবীদের কাছ থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে রাখেন না ওয়ালা তাদু আইনাকা আনহুম তাদের কাছ থেকে আপনি দূরে সরে যাবেন না তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া দুনিয়া চাকচিক্যর প্রতি খেয়াল করিয়া আপনি আমার গরীব উম্মতদেরকে রাখা যায় না ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ও পয়গম্বর ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ আপনি কথা মানেন না ওয়াইল ইবনে হাসানের কথা আপনি মানেন না কেন আপনার দলের ভিতরে আছে বেলাল আপনার দলের ভিতরে আছে সালমান ফারসি আপনার দলের ভিতরে আছে আবু বকর আপনার দলের ভিতরে আছে ওমর আপনার দলের ভিতরে আছে আলী এই সমস্ত গরীব সাহাবীদেরকে রাইখা ওই ওয়াইল ইবনে হাসানের কথা আপনাদেরকে পৃথক করে দিয়েন না ওয়ালা তাদু ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা এই ওয়াইল ইবনে হাসান বলতেছে ঈমান আনবে আপনার কাছে বলতেছি ঈমান আনবেন না 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 এই ওয়াইল ইবনে হাসান মান আগফালনা কলবাহু আন যিকরিনা এরা আমার জিকির থেকে অনেক দূরে দূরে আছে এরা আমার জিকির করে না এরা আমার কাছ থেকে অনেক দূরে ওয়াত্তাবা হাওয়া এরা কুপ্রবৃত্তির অনুসরণ করে ওয়া কানা আমরুহু ফুরতা এরা খুব বাড়াবাড়ি করতেছে তাহলে আল্লাহর নবীজি কে আল্লাহ তাআলা আদেশ করলেন আল্লাহর নবীজিকে কাদের সাথে থাকার জন্য গরীবদের সাথে থাকার জন্য আল্লাহর নবী গরীব ছিলেন নাকি ধনী ছিলেন আল্লাহর নবী গরীব ছিলেন আল্লাহর নবী কেমন গরীব ছিলেন আল্লাহর নবী কে আল্লাহ চাইলেন ও পয়গম্বর আপনি কি চান আপনি যদি চান মক্কার উহুদ পাহাড় এগুলো চান আল্লাহর নবী না বলে না আমি এগুলো চাই না বরং আল্লাহর নবী বলে আল্লাহ এগুলো আমার দরকার নাই বরং আমি একদিন আমি পেট ভরে খাইবো আরেকদিন আমি উপবাস থাকবো ঠিক কিনা একদিন উপবাস করব আরেকদিন পেট ভরে খাইবো কেন যদি একদিন পেট ভরে খায় তাহলে ধনীর মর্যাদা বুঝবো আরেকদিন যদি উপবাস থাকে তাহলে গরিবের মর্যাদা বুঝবো আল্লাহর নবী তো ধনীর নবী গরিবের নবী ঠিক কি না তো ধনীর নবী গরিবের নবী তাই আল্লাহর নবী এই কথা বললো আসলে দেখেন সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের অবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যে দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে আবার ওনার স্ত্রী ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা হলো সমস্ত জান্নাতি মহিলাদের ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ আর হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার তাদের পরিবারের অবস্থা হলো এমন একদিন নয় দুই দিন নয় 7 দিন পর্যন্ত আল্লাহর নবীজির কন্যার ঘরে আলীর ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না 7 দিন পর্যন্ত আল্লাহর নবীজির কন্যা আদরে দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে আলী আর তো সহ্য হচ্ছে না ফুটফুটে দুইটা সন্তান হাসান এবং হুসাইনের দিকে তাকাইলে আর সহ্য হয় না হে আলী রে যাও যাও আমার পুরান চাদরটা বিক্রি করে দিয়ে আসো এরপরও দেখো কিছু আনা যায় না হাসান এবং হুসাইনের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কত মজে পুরান চাদর নিয়ে বাজারে গেল বাজারে যাওয়ার পরে সেই চাদর 6 দিরহাম বিক্রি করলেন আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা 6 দিরহাম বিক্রি করার পরে আল্লাহর নবীর সাহাবী যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করতেছেন আসবেন
হঠাৎ কইরা গরিব মিসকিন একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় আলী আজকে পাইছি তোমারে, তোমার সেটা নবীর আর কেউ নাই, তুমি আমারে একটু দান করে নাও, আমার তো এরকম করে আগুন জ্বলে না, আমি কি খাইবো কি করব, তুমি আমাকে কিছু দান করো। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকায়া সমস্ত 6 দিরহাম ওই ব্যক্তিকে দান করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু যখন 6 দিরহাম দান করে দিয়েছে, দান করে দেওয়ার পরে আচ্ছা আপনারা বলেন এমন ব্যক্তি ইতিহাসে পাওয়া যাবে যার ঘরে 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না, ওই ব্যক্তি 6 দিরহাম আছে আর 6 দিরহাম গরিব মিসকিনে দিয়া দিব, ইতিহাসের মধ্যে পাইবেন? পাওয়া যাবে না। এমন ব্যক্তি যখন 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে, যা সব নিয়ে যাও, তোমার আল্লাহকে খুশি করার জন্য দান করে দিলাম। এরপরে ওই ব্যক্তির সামনে এত সুন্দর উট, আলী তুমি আমার উটের দিকে তাকিয়ে রইছো, এই উট কি তুমি কিনবা নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন কিনবা তো মনটা চাই, কিন্তু টাকা তো নাই। কি নাই? টাকা তো নাই। বলতেছে বাকি দিলে বাকিতে দিয়ে দিবা। বলে বাকি এরপর কিনতে পারবো না। বলে কেন কিনতে পারবো না? বাকিতে দিলেও তো একটা তারিখ করতে হইব, ঠিকই ঠিক না? আর আমরা যদি হইতাম তো আগে লই না, ঠিকই ঠিক না? বাহির দেওয়ার সুযোগটা পাইছি, বাকি নেওয়ার আগে লই না। কারণ বাকি দোকানদার এখন অতিষ্ঠ, কারণ বাকি দিলে এখন কাস্টমার নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? নগদ কিনবো আরেক দোকান থেকে গিয়া, কিন্তু আপনার কাছে আসলে পূর্বে টাকাটা চাইবেন, এই জন্য অন্য আপনার আড়ালে অন্য দোকান থেকে নিয়ে যায়, ঠিকই ঠিক না? অথচ আপনাকে সে একটা সাহায্য করেছিল, সে আপনার প্রতি একটা দয়া দেখাইছিল, কিন্তু সেই মূল্যায়নটা আপনি রাখলেন না। ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ বাবাজি উটটা তেমন পছন্দ হয়েছে, কিন্তু বাকিতে নিলেও তো তারিখ করতে হবে, তারিখ করার মতো টাকাও তো আমার নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বুড়া ব্যক্তি বলে ঠিক আছে, যখন তোমার টাকা হয় তখন তুমি আমাকে দিয়ে দিও। কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার খুশি, এত সুন্দর উট। বলে কত? বলে 100 দিরহাম। আলী রাদিয়াল্লাহু আনহু চাইয়া দেখে এত সুন্দর উট বাজারও যদি নিয়ে যায়, কানাও আতায় আতায় কইবো 1000 দিরহাম। সুবহানাল্লাহ। অন্ধ যদি আতায় কইবো কত? 1000। তাহলে আমি 100 দিরহামে কিনছি, 100 দিরহামে আলী রাদিয়াল্লাহু আনহু কিনে এবার সামনের দিকে অগ্রসর হয়েছে। এবার আরেকজনের লগে দেখা সাক্ষাৎ, ওই ব্যক্তি আলী তুমি বলে ওই উট করতে আনলা? বলছে কিনে আনছি। কত রে কিনছো এত সুন্দর উট? এখন আমরা হলে কি কইতাম? একটু ঘুমর একটু রাখতাম কিনা বলেন? কথাটা লুকাইতাম কিনা? যদি কিনে আনি 100 টাকা, হুজুর আপনি যেহেতু নিবেন আপনার জন্য এটা কিনে আনছি 200 টাকা দেখা, এমন আছে না নাই? হুজুর আপনার কাছে বেশি দাম দেব, অথচ কিনছে 100 টাকা, আপনার জন্য 200 টাকা। যাই হোক, এবার সেই আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির কাছে গেছে। ওই ব্যক্তি বলতেছে আলী উটটা কি তুমি বিক্রি করবা নি? বলে হ্যাঁ বিক্রি করবো। তবে কত দিয়ে কিনছো তুমি? বলে আমি 100 দিরহাম। তোমার যদি আমি 160 দিরহাম দেই তুমি দিবা? বলে আলী রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করে এই সুযোগ তো হাতছাড়া করা যায় না, যান যান নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তির কাছে উট বিক্রি কইরা এবার আগের ব্যক্তির কাছে 100 দিরহাম দিয়া আর 60 দিরহাম নিয়া আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া সেই 60 দিরহাম দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা 60 দিরহাম দেইকা সে অবাক হয়ে গেল, কোথায় থেকে তুমি সেই 60 দিরহাম আনলে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তো 6 দিরহাম তোমার কোরআন চাদর বিক্রি করেছিলাম, কোরআন চাদর 6 দিরহাম বিক্রি করার পরে একজন মিসকিন আমার কাছে হাত বাড়াইছিল, আমি তাকে 6 দিরহামে দান করে দিয়েছি। এরপরে আমাকে একজন ব্যক্তি বাকিতে 100 দিরহামে একটা উট বিক্রি করেছে, সেই উটটা আরেকজনের কাছে আমি 160 দিরহামে বিক্রি করলাম। আগে 100 দিরহাম পূর্ণ করে 60 দিরহাম তোমার কাছে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এবার 60 দিরহাম নিয়ে আসছে, যখন 60 দিরহাম যখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে এখানে আমার কেমন কেমন লাগতেছে, এই 60 দিরহাম যে দুনিয়া আসছেন এটা বিষয়টা আমার কেমন কেমন লাগতেছে। এখন বলেন আমাদের স্ত্রীরা যদি হইতো 60 দিরহাম কে যদি 1 কোটি টাকা যদি কোন ডাকাতি করে আনো, স্বামীরা জিজ্ঞাসা করতো না যে কইতে আনছেন, ঠিক কি না? স্বামীরা জিজ্ঞাসাও করতো না, আগে লুকাও আগে লুকাও লুকাও, ঠিক কি না? আগে কই রাখবো না রাখবো হুঁশ থাকতো না। কিন্তু এটা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
তিনি সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারনি। সুবহানাল্লাহ। এবার গেছে এটা যাও, এই 60 দিরহাম বড় রাখবো না, ধরো এই 60 দিরহাম নিয়া হ্যাঁ বিশ্ব নবীজির কাছে আমার আব্বার কাছে যাবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে গেছে, আল্লাহর নবীর কাছে গিয়া বর্ণনা করছে যে এই ঘটনা যখন বর্ণনা করছে আল্লাহর নবী বলে, আলী তুমি তো দেখছো আসলে তুমি এমন উট দেখো নাই বলেছো, এই উট তুমি কোথায় থেকে দেখবা? যে লোকের কাছ থেকে তুমি উট বাকিতে কিনছো এই লোকটা তো দুনিয়ার কোনো মানুষ না, এটা তো জিব্রাইল ফেরেশতা। আর যে উট তুমি দেখো না বলছো এই উট তো হলো সেই উট যেই উটের উপর সওয়ার হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর থেকে সওয়ার হয়ে হাসরের মাঠে সেই উট দেয়া যাইবে। কন্যা সুবহানাল্লাহ। তোমরা পরে যে ব্যক্তির কাছে 160 দিরহামে বিক্রি করছো এটা হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো দান করছিল কয় দিরহাম? 6 দিরহাম। আল্লাহ তাআলা একের বদলা 10। সুবহানাল্লাহ। 6 10 কত? 60। তাহলে 6 দিরহাম দান করছে, আল্লাহর প্রতিদান 60 দিরহাম দান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সমাজে এই যে আয়াতটা নাযিল হলো ওয়াসবি নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, আমরা যারা আছি ধনীরা আছি, আমরা ধনের মাধ্যমে কাউকে এরকম কটাক্ষ করব, ঠিক ঠিক না? ধন আছে, সকালবেলা ধনীরে তুই ফকির, তুমি কিসের বাহাদুরি করো, তুমি কিসের নেতাগিরি করো, আজকে তোমার এত কিছু আছে 2 দিন পরে তোমার জুতার বাড়িও খাইতে হবে, ঠিক না?